হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক্স ডিজাইন বেসিক কোর্সের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা লোগো ডিজাইন করব। প্রথমে আমাদের জানতে হবে লোগো কি এবং এর ব্যবহার কেন করা হয়। লোগো হলো এক ধরনের গ্রাফিক্স চিহ্ন বা প্রতীক, যা সাধারণত বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংস্থা এবং সাহায্য সহযোগিতার লক্ষ্যে পরিচিতির জন্য জনগণের কাছে তুলে ধরা হয়। যথার্থ গ্রাফিক্স নকশা হিসেবে প্রতীক কিংবা চিহ্নে প্রকাশ করা হয়, অথবা প্রতিষ্ঠানের নাম বা এর অংশবিশেষকে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়। লোগো ডিজাইন হলো এমন একটি প্রতীক যা টেক্সট এবং ইমেজ ইলাস্ট্রেশনের সমন্বয়ে তৈরি হয়, যা একটি ব্যবসাকে ইউনিকভাবে চিহ্নিত করে। তো এখন আমরা জানবো লোগো কত ধরনের। সাধারণত লোগো ডিজাইনকে 7 ভাগে ভাগ করা যায়। প্রথমে মনোগ্রাম লোগো, দ্বিতীয় হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, তৃতীয় হচ্ছে পিক্টোরিয়াল লোগো, চতুর্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, এবং পঞ্চম হচ্ছে মাস্কট লোগো, এবং 6 হচ্ছে কম্বিনেশন লোগো, আর সপ্তম হচ্ছে এমব্লেম লোগো। আশা করি বুঝতে পারছেন। তো আমি আবারও এই স্ক্রিন থেকে দেখাচ্ছি। এখানে আমাদের সব ধরনের লোগোর ফটো দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমরা মনোগ্রাম লোগোটা দেখব। এই যে এই লোগোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মনোগ্রাম লোগো। তারপরে হচ্ছে আমরা আবার এখন দেখবো হচ্ছে আমরা ওয়ার্ডমার্ক লোগো। এই যে ওয়ার্ডমার্ক লোগোগুলো, এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। তো আবার এখন আমরা দেখবো পিক্টোরিয়াল লোগোগুলো। এই যে এগুলো দেখতে পারতেছেন এই লোগোগুলো, এগুলো হচ্ছে পিক্টোরিয়াল লোগো। তারপরে হচ্ছে আমরা এখন দেখবো অ্যাবস্ট্রাক্ট লোগো। এই যে এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। তো এখন তারপরে আমরা দেখবো হচ্ছে মাস্কট লোগো। এই যে এগুলো হচ্ছে মাস্কট লোগো। এই আমরা দেখবো হচ্ছে কম্বিনেশন লোগো। এই যে এইগুলো হচ্ছে কম্বিনেশন লোগো। এখানে লেটার এবং শেপ দিয়ে একত্রে তৈরি করা হয়, যাকে কম্বিনেশন লোগো বলা হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে এমব্লেম লোগো। এই যে এইগুলো হচ্ছে প্রতীক জাতীয় লোগো, যে এমব্লেম লোগো। তো ফ্রেন্ডস, এই 7 ধরনের লোগো কেমন দেখতে। তো এইভাবে এই 7 ধরনের লোগোই হাজার হাজার ডিজাইন করা যায় 7 ধরনের মধ্যে। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে লোগো কত ধরনের আর কি। তো এখন আমরা ডিজাইনে চলে যাব। যেহেতু আমরা এটা বেসিক ক্লাস, আমরা হচ্ছে ফটোশপ দিয়ে ডিজাইন করব। তো আমরা হচ্ছে আজকে একটা টেক্সট লোগো তৈরি করব। তো আমরা হচ্ছে প্রথমে ফটোশপে চলে যাই। তবে ফটোশপে আসার পর হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিব। প্রথমে আর্টবোর্ড নিতে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করতে ফ্রেন্ডস এরকম একটা নিউ ডকুমেন্ট ফাইল চলে আসছে। তো এখানে আমরা নামটা আগে লিখে নিব, তারপরে হচ্ছে আমরা আর্টবোর্ডটা নিব হচ্ছে পিক্সেলে একটা আর্টবোর্ড নিব আর কি। তো ওয়াইড নিব 1400, হাইট নিব হচ্ছে 1000। তো এইটার রেজুলেশন 300। আর কালারটা হচ্ছে আমরা আপাতত RGB নিব, কারণ হচ্ছে আমরা এটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্য RGB নিব। যখন আপনারা প্রিন্ট করবেন তখন কিন্তু আপনারা CMYK কালারটা নেবেন। যখন আপনারা এই লোগোটা প্রিন্টের জন্য পাঠাইবেন তখন হচ্ছে CMYK কালার দিয়ে লোগোটা তৈরি করবেন। আর হচ্ছে যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে বা ইউজ করতে চান তখন হচ্ছে আপনারা RGB কালারটা ইউজ করবেন। তো আমি আর্টবোর্ডটা নেওয়ার জন্য হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো এই আর্টবোর্ডটা দেখতে পারতেছেন, এইটাতে আমরা লোগোটা ডিজাইন করব। তো আমি জাস্ট আজকে আপনাদের দুইটা টেক্সট নিয়ে আমি লোগো তৈরি করে দেখাবো আর কি। আর লোগো তৈরি করার জন্য বেস্ট হচ্ছে ইলাস্ট্রেটর। তো আমি নেক্সট টাইম যখন লোগো তৈরি করব তখন হচ্ছে আমি ইলাস্ট্রেটরে দেখাবো এবং ওইখানে বেস্ট ডিজাইনগুলো তৈরি করে দেখাবো। তো আপাতত আমরা ফটোশপও তৈরি অনেক ভালো ডিজাইন করা যায়, খারাপ না, কিন্তু হচ্ছে ফটোশপ থেকে বেস্ট হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরে আর কি। তো আমরা আপাতত হচ্ছে এই আর্টবোর্ডটা নিলাম। তো এখন হচ্ছে আমরা একটা শেপ নিব। প্রথমে আমরা একটা ইলিপস টুল নিব। ওকে, এটার কালারটাকে চেঞ্জ করে দিই। এটার কালারটা দিব হচ্ছে রেড। হ্যাঁ, পারফেক্ট রেড।
তো এইটা আমরা এই শেপটা নিলাম, এই শেপটাকে নেওয়ার পরে আমরা ফ্রেন্ডস এখন হচ্ছে এটাকে কপি করবো, আরেকটা কপি করবো। তো আরেকটা কপি করা হচ্ছে কন্ট্রোল যে ক্লিক করলে আরেকটা কপি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কপি হয়ে গেছে। তো এইটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করব, তারপরে আমরা শিফট অল্টটা চেপে এইটা মাউস দিয়ে ছোটো করব। ওকে, তারপরে ইন্টার ক্লিক করে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে এই উপরের শেপটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করতে আমরা এই লেয়ারে আসবো, লেয়ারে এসে এখানে ডাবল ক্লিক, এটা দিব আমরা হোয়াইট করে দিলাম। তারপর হচ্ছে এই দুইটা শেপকে একত্রে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে রাস্টারাইজ হয়ে যাবে দুইটা শেপ। তো তারপরে হচ্ছে দুইটা শেপকে আমরা হচ্ছে এইখানে আবারও একত্রে সিলেক্ট করে তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এনএস থেকে মার্জ লেয়ার করে দিব। দুইটা একত্রে হয়ে গেছে। তো একত্রে হয়ে যাওয়ার পরে ফ্রেন্ডস আমরা হচ্ছে মাঝখানের এই সাদা অংশটা, যেমন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের সাদা শেপটা আছে, এই শেপটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করতে হচ্ছে আমরা এই ম্যাজিক টুলে আসবো, ম্যাজিক টুলে এসে এখানে এই সাদা অংশে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা ডিলিটে ক্লিক করলে মাঝখানে এটা চলে যাব। তো মাঝখানে চলে যাওয়ার পর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমরা এই ডিসিলেক্ট করলাম আর কি। তো এখন শুধু হচ্ছে এই শেপটি রয়ে গেছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখন হচ্ছে আমরা শেপটার উপরে হচ্ছে আমরা ট্যাক্স দিয়ে কাজ করব। তো প্রথমে আমরা হচ্ছে এই ট্যাক্সে আসবো, তারপরে হচ্ছে এখানে ট্যাক্স নিব হচ্ছে আমরা দুইটা লেটার নিব। আজকে আমরা এস আর লেটারটা নিব, এস, প্রথমে এস নিলাম। তো এটাকে আমরা এই ফন্টটা বড় করি, তারপরে হচ্ছে আমরা আরেকটা লেটার নিব, আরেকটা লেটার হচ্ছে আর নিব। মুভ বাটনে ক্লিক করে এইটার হচ্ছে আমরা এই আর এর আমরা হচ্ছে বোল্ড করে দিব, না বোল্ড করবো না, কিন্তু ক্যাপিটাল লেটার করে দিব। আমরা এই এসকেও ক্যাপিটাল লেটার করে দিব। আমরা হচ্ছে আজকে যেটা ফন্টটা ইউজ করবো সেটা হচ্ছে বরুণী এমটি। এই ফন্টটা আমরা নিব, এই ফন্ট থেকে আমরা হচ্ছে এস আর দুইটা আলাদা আলাদাভাবে দুইটা লেটার নিলাম। তারপরে হচ্ছে আমরা এইখানে এসে সিলেক্ট করে তারপর একত্রে কন্ট্রোল টি দিয়ে বড় করব। একত্রে কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। তো এখন আমরা ওকেতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমরা কালারগুলো চেঞ্জ করে দেবো আলাদাভাবে। আমরা হচ্ছে এই লেটারের কালারগুলো একটু চেঞ্জ করে দেবো, পরবর্তীতে আবার যেই কালার হচ্ছে সেই কালার দিয়ে দেবো, কিন্তু আপাতত এই রেড কালারটা থেকে চেঞ্জ করব, কারণ হচ্ছে আমরা কাজ করতে গেলে এটা চেঞ্জ করতে হবে। এখন দুইটা একত্রে একরকম থাকলে আর কি কাজ করা যাবে না। তো এইটার কালারটা আমরা চেঞ্জ করে একটু ডিপ করে দিই। ওকে, তা আপাতত আমরা কালারগুলো চেঞ্জ করছি, পরবর্তীতে আবার চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবো। আমরা ডিজাইনের জন্য হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিলাম। তো আমরা হচ্ছে দুইটা শেপই নিলাম। তো এই দুইটারে আমরা বোল্ড করে দিই আগে। ওকে, এইটাকে বোল্ড করে দিই, বোল্ড করলাম। এখন হচ্ছে দুইটাকে পজিশন মতো বসাবো। ওকে, ডান। এখন হচ্ছে তো আমরা এটাকে ডিজাইনের জন্য মাছ বরাবর নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমরা এই দুইটাকে আগে রাস্টারাইজ করব। দুইটাকে সিলেক্ট করে প্রথমে হচ্ছে আমরা অ্যাসটাকে কাট করব। তো প্রথমে অ্যাসটাকে কাট করতে আমরা এইভাবে পেন টুল দিয়ে আমরা এইভাবে রাউন্ড করলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ইন্টার ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এই অ্যাসের উপরে লেয়ারে ক্লিক করে তারপরে হচ্ছে আমরা ডিলিট ক্লিক করব। তারপরে দেখবেন অ্যাসটা কেটে গেছে। তো সেম একইভাবে হচ্ছে আমরা এই আরটাকেও কাট করব। তো আরটাকে কাট করতে আমরা হচ্ছে এই আবারও পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এইভাবে এই পাশে এসে এইটাকে
আবার রাউন্ড করে দিব। তারপর হচ্ছে কন্ট্রোল ইন্টার ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা এই আরের উপরে লেয়ারে এসে এই আরের উপরে লেয়ার সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা ডিলিটে ক্লিক করব। তো ডিলিটে ক্লিক করতেই দুইটা কেটে গেছে, আটটা কেটে গেছে। তো এখন হচ্ছে ফ্রেন্ডস আমরা ডিলিট সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি দিয়ে ডিলিট সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দুইটা শেপই আলাদা আলাদাভাবে কেটে গেছে। তো এখন হচ্ছে দুইটাকে আমরা একটু ডিস্টেন্স বাড়িয়ে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা এই দুইটাকে একটু একত্রে সিলেক্ট করে কন্ট্রোল শেপ দিয়ে দুইটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আবারও ফুল সিলেক্ট করবো একত্রে। তারপর হচ্ছে আমরা শেপ অলটা দিয়ে পজিশন মতো বসায় দিব। ওকে, তো আমরা পজিশন মতো বসলে তারপর হচ্ছে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস এখন আমরা এই লেটার দুইটাকে পাত তৈরি করে হচ্ছে এই শেপটাকে কাট করব। এই শেপটাকে কাট করব, যার জন্য প্রথমে হচ্ছে আমরা এসটাকে সিলেক্ট করার জন্য প্রথমে হচ্ছে আমরা কন্ট্রোল ক্লিক করে এই এসের এই জায়গায় এসে ক্লিক করবেন। তো এই জায়গায় এসে ক্লিক করতে এইভাবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে হচ্ছে আমরা এখন আসবো এই সিলেক্ট অপশনে আসবো, মেনু বারে সিলেক্ট অপশনে আসে তারপর হচ্ছে মডিফাইতে ক্লিক করো, তারপর হচ্ছে এক্সপাউন্ডে ক্লিক করতেই আপনারা এখানে যত নাম্বার আর কি করতে চান তত দিবেন। তো আমি এখানে 20 দেওয়া আছে, তো 20 দিয়ে আমি ক্লিক করবো 20 পিক্সেল। তো এইভাবে হচ্ছে পাশের অংশটা এই 20 পিক্সেল পর্যন্ত কেটে যাবে। তো আমি কাটবো হচ্ছে এই শেপটার। তো এই শেপে এসে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই এসটার পাশে এই শেপটার যত 20% পিক্সেল পর্যন্ত কেটে গেছে। তো আবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। তো তারপরে হচ্ছে ফ্রেন্ডস আমরা এই আরটাকেও আমরা এইভাবে কাট করব, যার কারণে হচ্ছে আমরা আবারও এই আর কন্ট্রোল চেপে এই আরের এই পাশে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা সিলেক্টে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা মডিফাইতে ক্লিক করে এক্সপন্ডে তারপরে আবারও 20 পিক্সেল পর্যন্ত আমরা রেখে ওকে দিব। তো এখন হচ্ছে আমরা আবারও এই শেপটাকে কাট করব, যার কারণে শেপের উপরে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব। ওকে, এখন আমরা দুইটা ট্যাক্সেরই রাউন্ডের যে শেপটা আছে এইটাকে কাট করছি পজিশনের মতো। তো তারপরে হচ্ছে আমরা এই শেপটার এই অংশটা কেটে ফেলবো, এই শেপটার এই পাশের অংশটা কেটে ফেলবো। এইখানে আমরা লেটার ইউজ করব। তো লেটার ইউজ করতে আমরা প্রথমে হচ্ছে এইখানে এসে আমরা একটা ইলিপস টুল নিব। ইলিপস টুলটা হচ্ছে এইখানে এসে পাথ পজিশনে নিব। তো নেওয়ার জন্য তারপর হচ্ছে এখানে এসে শিফট অলটা ক্লিক করে আমরা রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা এই টেক্সট টুলে আসবো। টেক্সট টুলে এসে আমরা এইখানে আপনারা যেই টেক্সট ইউজ করতেছেন সেটা এখানে লিখবেন। আমি আমাদের চ্যানেলের নামটা লিখতেছি। তো এইটা আমরা লিখছি। তো লেখার পরে আমরা মুভ বাটনে ক্লিক করে আমরা এই টেক্সটে আসবো। টেক্সটে এসে আমরা হচ্ছে এটার পিটিটা কমায় দিব। তো পিটি কমায় দিলাম, একটু বড় করে দিই। ওকে, এই পিটি ঠিক আছে। তো এখন আমাদের এটা অনেক লেটার কম হয়ে গেছে, তো আমরা চাইলে ডিস্টেন্সটা বাড়ায় নিতে পারি। তো ডিস্টেন্স বাড়ানোর পর অনেক লেটার রয়ে গেছে, তো অনেক জায়গার ফাঁকা রয়ে গেছে। এইখান থেকে আমরা এই পর্যন্ত এটার টেক্সটটা ইউজ করবো, যার কারণে হচ্ছে আমরা আরও টেক্সট অ্যাড করতে হচ্ছে। আমরা এই টেক্সটে এসে এইখানে ক্লিক করে আমরা একটা নাম লিখলাম আর কি। আপনারা আপনাদের যা খুশি তা লিখতে পারেন। তো এখানে লেখার পরে হচ্ছে দেখা দিতেছে যে এই টেক্সটটা বড় হয়ে গেছে, বা আগে আমরা পজিশন মধ্যে বসায় তারপরে দেখবো যে ঠিক আছে কিনা। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে টেক্সট এইভাবে পজিশন মতো বসায় হচ্ছে শিফট অলটা চেপে এটা ছোট করে দিলে ওকে। তো
তো প্রথমে হচ্ছে আমরা এখন তো টেক্সটটা ইউজ করছি, তারপর হচ্ছে আমরা এই শেপটাকে কাট করবো। এই শেপটাকে কাট করতে আমরা আবারও পেন টুলে আসবো, পেন টুল থেকে এখানে ক্লিক করব, এখানে এইভাবে ক্লিক করে আমরা শেপ টুলটা কিন্তু এই যে পেন টুলটা কিন্তু আমরা পাত পজিশনে রেখে তারপরে হচ্ছে এইভাবে এসে এই যে এখানে এসে অ্যাড করে দিব। তো দেওয়ার পর হচ্ছে আমরা কন্ট্রোল এন্টার দিয়ে আবারও সিলেক্ট করব, তারপর হচ্ছে এই শেপের উপরে ক্লিক করে তারপরে ডিলিট দিয়ে দিব। ওকে, তো ডিলিট দিলাম, তারপর মুভ বাটনে এসে তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তো আমাদের টেক্সটটা সুন্দর মতো এখানে বসে গেছে। তো দেখতে পাচ্ছেন এই শেপটার পজিশন মতোই আমরা বসে গেছে আমাদের এই টেক্সটটা। তো আপনারা আপনাদের মন মতো মডিফাই করে নেবেন, কারণ হচ্ছে আমি তো আপনাদের দেখানোর জন্য আর কি এটা তৈরি করছি। তো আপনারা হচ্ছে পজিশন মতো যে পজিশনে সুন্দর দেখা যায় ওই পজিশনে সুন্দর মতো বসাইবেন। তো তারপরে হচ্ছে আমরা এটা টেক্সটগুলোর কালারটা চেঞ্জ করে দিই, এইটার সম্পূর্ণ রেড দিয়ে দিই যেহেতু এটার শেপ রেড। তারপরে হচ্ছে এই যে এইটার কালারও চেঞ্জ করবো, যার কারণে এটাতে সিলেক্ট করে মাউসে এটা সিলেক্ট করে লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশন, তারপরে হচ্ছে কালার ওভারলিতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আমরা এটার কালারটা দেব, হ্যাঁ এই কালারটা দেওয়া যায়। এই কালারটা ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এটা ঠিক আছে। তা আমরা এই কালারটা দিলাম আর কি। তো আমাদের অলরেডি ডিজাইন শেষ, লোগো ডিজাইন কমপ্লিট। তো আপনারা চাইলে এটাতে শ্যাডো ইউজ করতে পারেন। তো শ্যাডো ইউজ করার জন্য যেইটাতে শ্যাডো ইউজ করতে চান সেই শেপের উপরে ক্লিক করে তারপর হচ্ছে গিয়ে এই লেয়ারে এসে তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশন থেকে হচ্ছে শ্যাডোতে ক্লিক করে তারপর হচ্ছে আপনাদের এখানে মেনটেন করবেন যে আপনার কতটুকু পর্যন্ত শ্যাডো দিতে চান। যেমন হচ্ছে আমি এই শেপেতে শ্যাডো দেওয়ার জন্য ক্লিক করছি, তো এটা নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো চলে আসছে, বা এখানে আপনারা মেনটেন করতে পারবেন কীভাবে কতটুকু দিবেন কী আসবে সেই যে দেখতে পাচ্ছেন শ্যাডো চলে আসছে। তো আমি এটাতে শ্যাডো এখন ইউজ করবো না, জাস্ট আপনাদের দেখাইলাম যে এইভাবে শ্যাডো ইউজ করবেন। তো এটাতে ক্রসে ক্লিক করে তা আমি বের হয়ে গেলাম, শ্যাডো দিইনি আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এইটা হচ্ছে আমাদের আজকের লোগো। তো এটা আমরা সেভ করবো। তো সেভ করতে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা হচ্ছে পিএনজিতে এই যে পিএনজিতে ক্লিক করে পরে হচ্ছে ডেস্কটপে দেখা দেবো, নাম যেটা আছে সেটা থাকুক, পরে সেভে ক্লিক করবেন, তারপর ওকে। তো ফ্রেন্ডস আমাদের সেভ করা হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এই লোগোটা এই যে এই লোগোটা আমরা হচ্ছে মোকাবে সেট করবো এখন। তো মোকাবে সেট করে দেখাচ্ছি। তা আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে তৈরি করছি। আপনারা আপনাদের মন মতো বা আপনাদের ক্লায়েন্টের মন মতো এটা তৈরি করতে পারবেন, আর বা আপনি আরও সময় নিয়ে বেস্ট ডিজাইন করবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এইভাবে করলাম। তো আমি মোকআপটা সেট করে দেখাবো। তো সেজন্য মোকআপে ক্লিক করে তো ফ্রেন্ডস এইটা হচ্ছে আমাদের মোকআপ। তো আমি মোকআপে সেট করে দেখাচ্ছি। তো মোকআপে এসে আমরা এইখানে যে সেন্টার লেখা আছে এখানে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, তারপরে হচ্ছে আমি এই আগের শেপগুলো আপ করে দিব। তারপরে হচ্ছে আমরা নতুন যেই ডিজাইনটা করছি ওইটা আমি এখানে নিয়ে আসবো। তার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইনভার্টেড ক্লিক করে তারপরে এই লোগোটা আমরা এখানে প্লেস করে দেব। তো এইটা হচ্ছে আমাদের লোগো। আমরা আরও সুন্দর মতো বসায় নিই, তারপরে আমরা এইটিকে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা এই ক্রসে ক্লিক করব, এসে ক্লিক করব, তো ফ্রেন্ডস এই যে আমাদের লোগোটা এইভাবে মোকআপে বসে গেছে। তো আপনারা এভাবে তৈরি করবেন। আমি এই মোকআপটা হচ্ছে আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ফেসবুক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমাদের সম্পূর্ণ সব ফাইল ফেসবুকে পাওয়া যায়।